এই অ্যানিমেটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, এটা জাপানের সবচেয়ে বিখ্যাত ছেলে নোবিতার গল্প, যে একদিন মাটি খুঁড়তে গিয়ে একটি ডাইনোসরের ডিম পায়, আর এর থেকে একটি অ্যাকচুয়াল ডাইনোসর বের হয়, যাকে ঘিরেই আজকের অ্যানিমে নোবিতাস ডাইনোসর। তো মুভি শুরু হয় নোবিতা, জিয়ান, সুনিও, শিজুকা সুনিওর বাসায় ডাইনোসরদের নিয়ে কথা বলছে, যারা কোটি বছর আগে এই দুনিয়াতে বসবাস করত। আর এখানে সুনিও তার বন্ধুদেরকে একটি অ্যাকচুয়াল ডাইনোসরের ফসিল দেখায়, কিন্তু যখনই আমাদের মেইন ক্যারেক্টার নোবিতাকে দেখতে চায়, সুনিও ওটা নিয়ে নেয়, আর নোবিতাকে এখানে সবাই ইগনোর করে, যাতে নোবিতার ইগো অনেক হার্ট হয়। সে কান্না করতে করতে বলে, এসব দাঁত তো কিছুই না, আমি একটি পুরো ডাইনোসরের ফসিল খুঁজে বের করবো। আর এটাই তার সবচেয়ে বড় ভুল, কারণ এই কথা সে জিয়ান, সুনিওর সামনে বলেছে। নোবিতা বুঝতে পারে এখন পেছনে ফেরার কোনো রাস্তা নেই, সে বাসার দিকে রওনা দেয়। সে এই কথা তার বন্ধু ডোরিমনকে বলে, হ্যাঁ তোমার এত বড় চাপার কনফিডেন্স কোত্থেকে আসে? নোবিতা ওর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, প্লিজ ভাই শুধু এইবার আমাকে হেল্প কর। কিন্তু ডোরিমন থামান নয়, তুমি বলদ, তুমি গাধা, তুমি গরু, একটা ফুল ডাইনোসরের ফসল পাওয়া যে অসম্ভব এটা একটা 2 বছরের বাচ্চাও জানে। আর এতে নোবিতা রেগে ওঠে, থামো, তোমাকে আর বলতে হবে না, এই কাজ আমি নিজেই করবো, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। নোবিতা কিছু বই নিয়ে রিসার্চ শুরু করে, আর নোবিতা কিছু নিয়ে কাজ করছে দেখে ডোরিমন অনেক খুশি হয়, কান্না, হাসি, দুঃখ সব ইমোশন একসাথে। আর এভাবে সন্ধ্যা হয়ে যায়। নোবিতা তার কাজ শেষ করে পিছনে তাকায়, আজকে আমি অনেক খুশি নোবিতা। আর রাতেও যখন নোবিতা পড়ছিল, কোনো ভয়ঙ্কর কিছু একটা ওর উপর নজরে রাখছে। সকালে নোবিতা পাহাড়ে গিয়ে খোদাই করতে শুরু করে, কি জন্য? ডাইনোসরের ফসিল পাওয়ার আশায়। কিন্তু নিচের এক বৃদ্ধ লোক তার উপর রেগে ওঠে, কারণ নোবিতার সব খোদাই করা পাথর তার ঘরের উপর পড়ছে। এটা নিয়ে সে পুলিশের কাছে যেতে পারে, যাতে নোবিতা ওকে পানি ঘোষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু লোকটি বলে, একটি গর্ত তৈরি করে ময়লাগুলো ওর মধ্যে ঢেলে দাও, তাহলেই আমি তোমাকে ছাড়তে পারি। আর নোবিতা না চাইতেও কাজে লেগে পড়ে। এই সব দোষ ডোরিমনের, ও যদি আমাকে হেল্প করতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। আর তখনই নোবিতার সাবেলে কিছু একটা লাগে এবং বের করে দেখা যায় এটা একটা পাথর। সে ময়লাগুলো ফেলতে যায়, তখনই তার হাতে একটি ডিমের খোসা লাগে। আর নোবিতা ভাবে যদি এই ডিমের খোসা সে মাটিতে পুঁতে রাখে, তাহলে কোনো একদিন এটা ফসিল হবে কিনা। এবং তখনই তার চোখে ওই পাথরটা পড়ে, যেটাও ডিমের শেপের সাথে একদম মিলে যাচ্ছিল। আর নোবিতার মনে হয় এটা কোনো ডাইনোসরের ডিম, যেটা লক্ষ বছর মাটির নিচে থাকার কারণে ফসিল হয়ে গেছে। আর সে ওই বৃদ্ধর কাছে ওই পাথরটা চেয়ে নেয়, আর খুশিতে, আপনি গর্ততেই থাকুন স্যার। বাড়িতে ফেরার সময় নোবিতা খুশিতে লাফাচ্ছে, ফাইনালি সে একটি ফসিল পেয়েছে। জিয়ান, সুনিও এটা দেখলে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। সুনিও দরজা খোলো। কই তুমি নোবিতা? আন্টি আমি এখানে। সুনিও আছে না? ও জিয়ানের সাথে। না, তাহলে আমি পরে আসবো। নোবিতা বাসায় ফিরে আসে। ডোরিমন দেখো এটা কি পেয়েছি। এটা কি পাথর? না, একটা অ্যাকচুয়াল ডাইনোসরের ডিম। দূরে সরো, আর এসব ফালতু জিনিস নিয়ে আমাকে বিরক্ত করা বন্ধ করো। এবং যখন নোবিতা রেগে ওকে ধরতে যায়, তখন দরজার সামনে সে টাইম ক্লথ দেখতে পায়, যেটা ডোরিমন রেখে গেছে। এটা দিয়ে যে কোনো জিনিসের টাইম রিভার্স করা যায়, যেটা হাজারো বছর আগে কিরকম ছিল বা হাজারো বছর পরে কিরকম হবে। নোবিতা কাপড়টা দিয়ে ডিমটা মুড়িয়ে দেয়, আর 100 মিলিয়ন বছর পিছনে সেট করে। সকাল থেকে দুপুর হয়। সুনিও, জিয়ান নোবিতার সাথে দেখা করতে আসে। নোবিতা তুমি আমার বাসায় গেছিলে কেন? ও, তোমাকে আরেকটা অপেক্ষা করতে হবে। কোনো ফসল পেয়েছো? না, আমার আরো একটু সময় লাগবে। জানতাম তুই চাপাবাজ। ভাই শোন, সত্যি আমার কাছে ডাইনোসর আছে। আমার কাছে শিজুকার নাম্বার আছে। আরে শোনো তো, আমার কাছে হেনাতার বালিশ আছে। যদি না দেখাতে পারোস তাহলে নাক দিয়ে লুডুস খাবি। ঠিক আছে, জীবন্ত ডাইনোসর না দেখাতে পারলে নাক দিয়ে লুডুস খাবো। নোবিতা বাসায় ফিরে আসে, কাজ এখনো চলছে। নাক দিয়ে লুডুস খেতে জানি কেমন লাগবে। আর তখনই তার টাইম ক্লথের কাজ শেষ হয়ে যায়। নোবিতা অনেক নার্ভাস, এবং খুললে দেখা যায় এটা সত্যি আসলে একটা ডিম, যেটা তোমরা ভিডিও প্রথমেই জানতা। এটা ডাইনোসরের হয়তো কোনো পাখি বা সাপের ডিম। অ্যান্ড নোবিতা ওইটা নিয়ে নার্ভাস, আমাকে এটাকে ফোটাতে হবে। অ্যান্ড ও অ্যাকচুয়ালি এটাকে তার দিতে শুরু করে। নোবিতা, তুমি এই গরমের মধ্যে কম্বল দিয়ে কি করছো? আমার শীত লাগতেছে। এখন দুপুর বেলা। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। নোবিতার বাবা ওর কাছে আসে, ওর আম্মু ওর কাছে পাঠিয়েছে ছেলের কি হয়েছে, গরমের মধ্যে কম্বল মিলিয়ে ঘুমাচ্ছে। আর এখানে ওদের বাবা ছেলের মধ্যে অনেক কিউট একটা মুভমেন্ট থাকে। তুমি কি ডাইনোসর নিয়ে ইন্টারেস্টেড? অল্প একটু। ছোটবেলায় আমারও ডাইনোসর নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল। আমি অনেক জায়গাও ঘুরে দেখেছিলাম, কিন্তু কখনোই কিছু পাইনি। বাট এটাই তুমি বড় হয়ে এনজয় করবে। আমার মনে হয় তোমারও এরকম বিহেভ করার কোনো কারণ আছে, কিন্তু তোমার আম্মুকে বেশি জ্বালিও না, ঠিক আছে? আর নোবিতারও এটা অনেক ভালো লাগে। তার বাবাও এরকম খোদাই করেছিল, কিন্তু আমি তো সত্যিই পেয়েছি। আর তখনই তার মনে হয় ডিমটা মুভ করেছে। এন্ড খুশিতে সে আবারও শুয়ে পড়ে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়, কিন্তু চোখ খুলে নোবিতা নোটিস করে সে ডিমটার কাছে নেই। ডোরিমন আমাকে এই ডিমের সাথে বেঁধে দাও। থ্যাংক ইউ ডোরিমন। ডিমটা মুভ করছে, এটা খোলো। এন্ড আরো কয়েক ঘন্টা পার হয়, ডিমটা সত্যি মুভ করছে। তারা দুজনই অপেক্ষায়। আর এর থেকে বের হয় একটি অ্যাকচুয়াল ডাইনোসর, যেটা অনেকটা কচ্ছপের মতো দেখতে। দেখেছো, আমি বলেছিলাম না? সরো।
এটা প্যালাসোরাস জাতের, যাকে পুটাবসরাস সুজুকি বলে। আর ডাইনোসরটা এখানে নোবিতার সব মুভ কপি করতে শুরু করে এবং নোবিতা এটার নাম রাখে পিসকে। ডোরেমন নোবিতাকে এটা জিয়ান সুনিওকে দেখাতে বলে, কিন্তু নোবিতা ঠিক করে সে এখনই এটাকে দেখাবে না, সে এটাকে আরেকটু বড় করে এরপর ওদেরকে সারপ্রাইজ করবে। নোবিতা পিসকে যত্ন নিতে শুরু করে। পিসকে পানিতে জমিতে 2 জায়গায় চলতে পারে এবং এটাকে খাওয়ানোর জন্য নোবিতা পার্কে গিয়ে মাটির নিচের পোকা খুঁজতে শুরু করে। এন্ড তখনই সেখানে জিয়ান সুনিও চলে আসে। নোবিতা নাক দিয়ে লুডুস খাওয়ার প্র্যাকটিস করছো? বাসায় ফিরে নোবিতা শুনতে পায় তার বাবা গোসল করতে গেছে, যা শুনে নোবিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে পিসকেকে ওই বাথটবের মধ্যেই রেখেছিল। কিন্তু চিন্তার কিছু নেই, আসলে ডোরেমন ওটাকে আগেই সরিয়ে রেখেছে। কিন্তু পিসকে নোবিতার আনা পোকা খায় না, যাতে নোবিতা অনেক চিন্তায় পড়ে যায় এখন সে ওকে কি খাওয়াবে। রাতের খাবার হিসেবে মাছ ছিল। নোবিতা এটা পিসকেকে খাওয়ানোর চেষ্টা করে এবং ভাগ্যবশত পিসকে এটা খায়, মানে এর খাবার হচ্ছে মাছ। এবং কয়েকদিন ডিমিটা দেওয়ার কারণে নোবিতার ভালো করে ঘুমও হয়নি, সে ওখানেই ঘুমিয়ে পড়ে। অ্যান্ড ডোরেমন ওদের দুজনের মধ্যে এত ভালো বন্ডিং দেখে অনেক খুশি। পরের দিন নোবিতা তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসে। সে পিসকেকে অনেক মিস করছিল এবং তারা দুজন বল খেলতে শুরু করে। হোমওয়ার্ক পরে করব, এবং আমাদের পেয়ারা ডোরেমন ওদের জয়েন করে। ডোরেমন নোবিতার পিসকের জন্য চিন্তা হতে শুরু করে। তারা ওকে এরকম বদ্ধ করে পালতে চায় না এবং নোবিতার মনে হয় যখন সবাই জানতে পারবে তার কাছে একটি ডাইনোসর আছে, সে পুরো জাপানে ফেমাস হয়ে যাবে। কিন্তু ডোরেমন জানায় যদি এই দুনিয়া একটি জীবন্ত ডাইনোসরের সম্পর্কে জানতে পারে তাহলে গভর্নমেন্ট তোমার থেকে ওকে কেড়ে নেবে, ওর উপর রিসার্চ শুরু করা হবে, আমরা হয়তো ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব, কিন্তু পিসকের জীবন নষ্ট হয়ে যাবে। এটা ওই দুনিয়া না যেখানে পিসকে সাধারণ জীবন যাপন করতে পারবে। এন্ড নোবিতা ডিসাইড করে যখন সময় হবে সে টাইম মেশিন দিয়ে পিসকেকে ওর সময় রেখে আসবে। রাতে পিসকে নোবিতার সাথে ঘুমায়। পরের দিন নোবিতা তার ছোটবেলার বেবি বাথটবে পানি ভরে যাতে পিসকে এতে একটু সাঁতার কাটতে পারে, কিন্তু ওর আম্মুর কাছেও ধরা পড়ে যায়। আর ওনার সন্দেহ হয় নোবিতা কোনো কুকুর বেড়াল ঘরে ঢুকিয়েছে কিনা। এন্ড নোবিতা বলে আমি ওয়াদা করছি আমি কোনো কুকুর বেড়াল আনিনি। এভাবে লুকিয়ে পালিয়ে আরো কিছুদিন কাটে। পিসকে এখন অনেক বড়। ডোরেমন ওকে বোঝায় আমাদের এখনই পিসকেকে রেখে আসা উচিত, কিন্তু নোবিতা ওকে আরো একটু বড় করতে চায়। এরপর সুনিওদেরকে দেখিয়ে ওকে রেখে আসবে। রাতের অন্ধকারে নোবিতা লুকিয়ে লুকিয়ে পার্কের একটি পুকুরের পাশে আসে, আর এখানে সে পিসকেকে রেখেছে। সে এখন অনেক বড়। নোবিতা পিসকেকে খাওয়াতে চায়, কিন্তু পিসকে খেলা নিয়ে বেশি এক্সাইটেড। সে সারাদিন নোবিতাকে মিস করে, আর এটাই এখন নোবিতার জীবন, রাতে এসে পিসকের সাথে লুকিয়ে লুকিয়ে সময় কাটানো। কিন্তু দেখা যায় একটা চোখের মতো কিছু একটা ওদের উপর নজর রাখছে। স্কুলে জিয়ান সুনিও নোবিতাকে আবারও বলে শুরু করে নোবিতার মিথ্যে কথা কোনোদিনও বন্ধ হবে না, সে নাকি আমাদের জীবন্ত ডাইনোসর দেখাবে। কিন্তু নোবিতা এখানে ওদের সব কথা ইগনোর করে। রাত হয়ে যায়, পিসকে নোবিতার জন্য অপেক্ষা করে আছে। নোবিতা আজকে আসেনি এবং এদিকে নোবিতাকে দেখা যায় সে খুবই অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারছে না। এবং নোবিতার এই অবস্থার কারণে ডোরেমন গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ডোরেমন জানায় পিসকে কিছুই খাচ্ছে না। আর এই কথা শুনে নোবিতা নিজেই যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এতটাই অসুস্থ ছিল সে হাঁটতেও পারছে না। তার পিসকের জন্য মন খারাপ হতে শুরু করে। কিন্তু হঠাৎই ওদের পুরো ঘর কাঁপতে শুরু করে, আর জানলা খুললে দেখা যায় পিসকে নোবিতাকে এত মিস করছিল সে নোবিতাকে দেখতে বাসায় চলে এসেছে। নোবিতা পিসকেকে এখানে দেখে অনেক রেগে যায়, ওকে বকা দিতে শুরু করে, কেউ যদি তোমাকে রাস্তায় দেখে তাহলে কি হবে। কিন্তু পিসকে কোনো কথায় কান দেয় না, সে নোবিতার সাথে খেলতে শুরু করে। নোবিতাও বুঝতে পারে পিসকে ওকে মিস করছিল এবং সে ওকে প্রমিস করে যখন আমি সুস্থ হয়ে উঠবো আমি তোমার সাথে আবারও খেলতে আসবো। আর ডোরেমনকে সে পিসকেকে রেখে আসতে বলে, নিজের খেয়াল রেখো। আর ডোরেমন খাওয়ার নিয়ে গেলে না করো না। পরের দিন পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছে একটা মনস্টারকে পার্কের লেকের পাশে দেখা গেছে, এবং পার্কে গিয়ে নোবিতা দেখে পুরো জায়গা মানুষ, পুলিশ আর ক্যামেরাম্যানে ভরে গেছে যারা মনস্টারটাকে দেখতে চায়। নোবিতা কোনো উপায় না পেয়ে বাসায় ফিরে আসে, কিন্তু হঠাৎই ওর রুমের মধ্যে একটা অদ্ভুত লোক এসে উপস্থিত হয়। এটা সে যে তাদের উপর নজর রাখছিল। লোকটি ওর থেকে পিসকেকে কিনতে চায় এবং নোবিতা এক কথাই না করে, ও আমার সম্পত্তি না, ও আমার বন্ধু। আর লোকটি এখানে পিসকেকে নিতে চায় কারণ পিসকের জাতির ডাইনোসররা কখনোই কোনো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। আর পিসকেকে দেখার পর তার গ্রুপের সবাই এখন পিসকেকে নিতে চায়। আর যখনই সে নোবিতাকে ভয় দেখানোর চেষ্টা করে তখনই একটি অ্যালার্ম বাজে আর লোকটি এখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখার পর নোবিতা সিদ্ধান্ত নিয়ে নেয় সে তার বন্ধুদের সামনে শো অফ করার বদলে পিসকের লাইফকে বেশি গুরুত্ব দিবে যাতে সে একটি স্বাধীন জীবন যাপন করতে পারে। কিন্তু এদিকে রাতেও মানুষরা ওই জায়গাটিকে ঘিরে রেখেছে। নোবিতার পিসকেকে ডাকার কোনো উপায় নেই এবং সবার মনোযোগ সরানোর জন্য ডোরেমন একটি ডাইভার্সন তৈরি করে। সে হঠাৎই চিৎকার করে বলে ওঠে মনস্টারটা এখানে। আর যখন সবাই চিৎকারের জায়গার দিকে দৌড়ে যায় এই সুযোগে নোবিতা ডোরেমনের থেকে স্মল লাইট নিয়ে পিসকেকে ডেকে তোলে আর স্মল লাইট দিয়ে ওকে ছোট করে একটি বক্সে নিয়ে বাসায় ফিরে আসে। নোবিতা একটু সময় নষ্ট করে না, সে পিসকেকে নিয়ে টাইম মেশিনে বসে পড়ে এবং ডিরেক্ট ক্রিটিসিয়াস যুগের উদ্দেশ্যে রওনা দেয়, যে সময় পিসকে জাতির ডাইনোসররা বেঁচে ছিল। কিন্তু হঠাৎ করে টাইমলাইনে ওই অদ্ভুত লোকটা চলে আসে আর সে ওদের চেস করতে শুরু করে। তার যে কোনো মূল্যে পিসকেকে লাগবেই। সে নোবিতাদের থেকে পিসকেকে কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু অল্পের জন্য পারে না, এবং তখনই ভাগ্যক্রমে আবারও ওই অ্যালার্ম বেজে ওঠে এবং লোকটি আবারও পালিয়ে যায়। কিন্তু ওর অ্যাটাকের কারণে ডোরেমনের টাইম মেশিনটা একটু ড্যামেজ হয়ে যায় আর তারা পিসকেকে নিয়ে ক্রিটিসিয়াস যুগে পৌঁছে যায়। নোবিতার চিন্তা হচ্ছিল যদি লোকটি আবারও পিসকের উপর অ্যাটাক করে যখন তারা এখানে থাকবে
না। ডোরেমন জানায় আমরা যদি ওকে ওর সময় রেখে আসতে পারি তাহলে লোকটি ওকে আর খুঁজেও পাবে না, তো চিন্তা করার দরকার নেই। জায়গাটি কুয়াশায় ভরা। নোবিতা পিসকেকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে। তারা পিসকেকে বিদায় দিয়ে দেয়। পিসকে, তুমি আজ থেকে এখানেই থাকবে। আর তারা দুজনে ওকে রেখে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা নোটিস করে পিসকে ওদের পিছে পিছে আসছে। নোবিতা ওকে বকা দেওয়ার চেষ্টা করে, তুমি আমাদের সাথে আসবে না, এটা তোমার দুনিয়া, তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু পিসকে ওকে ছাড়ছেই না। নোবিতা ওকে আবারও ভয় দেখায়, আমাকে তোমাকে মারতে বাধ্য করো না। আর ওর ইন্টেনশন বুঝেই পিসকে কান্না করতে শুরু করে এবং নোবিতা ডোরেমন ওকে ওখানে রেখে দৌড়াতে শুরু করে। পিসকে পিছন থেকে চিৎকার করেই যাচ্ছে। নোবিতার কষ্ট হলেও ও পিছনে তাকায় না এবং তারা দুজনই বাসায় ফিরে আসে। কয়েকদিন কেটে যায়। কথা না রাখার জন্য জিয়ানসুনি ওকে নাক দিয়ে লুডুস খাওয়ায় এবং নোবিতা বেচারা গিয়ে শিজুকার কাছে অভিযোগ জানায় তার কাছে আসলে কি ডাইনোসর ছিল, কিন্তু ওরা তো আমার কথা বিশ্বাসই করে না। অ্যান্ড শিজুকাও বলে ওঠে, তোমার মিথ্যে কথা বলার দরকার কি ছিল যেটা তুমি করতে পারবে না। এবং শিজুকার কথা নোবিতা ট্রিগার্ড হয়ে যায়। শিজুকাও ওর কথা বিশ্বাস করছে না এবং ডিসাইড করে সে ওর পেট পিসকের সাথে ওদের দেখা করাবে। নোবিতা সবাইকে ওর বাসায় নিয়ে আসে আর ডোরেমনকে রাজি করিয়ে টাইম টিভি দিয়ে পিসকেকে দেখাতে শুরু করে, এটা আমার পেট পিসকে, যদিও সে নিজে তাকাচ্ছিল না। বাট টিভি সিন দেখে বাকি সবাই কথা বলতে শুরু করে, সবাই একে মারছে কেন এটা শুনে নোবিতা দৌড়ে যায় এবং টাইম টিভিতে সে দেখে পিসকেকে ওর জাতি ডাইনোসররা তাড়িয়ে দিচ্ছে। নোবিতা বুঝতে পারে না এটা কেন, যা দেখে সুনিও বলে ওঠে, এই প্যালাসোরাস গুলো নর্থ আমেরিকার আর তোমারটা জাপানের, এজন্যই ওরাকে তাড়িয়ে দিচ্ছে। আর ডোরেমন জানায় এটা আমাদেরই ভুল, ওই লোকটার অ্যাটাকের কারণে আমাদের টাইম মেশিন ড্যামেজ হয়ে গেছিল, এর ফলে আমরা ওকে জাপানের জায়গায় নর্থ আমেরিকায় রেখে এসেছি। আর এটা শুনেই নোবিতা কোনো কথা শোনে না, সে ডোরেমনকে জোর করে টাইম মেশিনে ঢুকায় আর তার বন্ধুরা সহ আবারও পিসকের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও ডোরেমন বলছিল টাইম মেশিন নষ্ট হয়ে আছে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। আর এটার ফল তারা ভোগ করে, একজনকে শিজুকা স্কার্ট ধরে চলে যেতে হয়। আমি বুঝি না ওরা শিজুকা স্কার্ট নিয়ে তো অবসেসড কেন। তারা ক্রিটিসিয়াস যুগে পৌঁছে যায়, কিন্তু সবাই মাটির নিচ থেকে বের হয়। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গা পরিষ্কার হয়ে যায়। কুয়াশাগুলো সরতেই তারা খেয়াল করে জায়গাটি অসম্ভব সুন্দর, এমন জায়গা তারা কখনো দেখেনি। আর বিশাল বিশাল ডাইনোসর খোলা আকাশে উঠছে। আর হ্যাঁ, এটাই ডোরেমনের প্রথম দিকের মুভি ছিল 1918-এর। বাকি সবাই পিসকেকে খুঁজতে শুরু করে আর এদিকে ডোরেমন তার টাইম মেশিন চেক, অ্যান্ড যা হওয়ার হয়ে গেছে, তার টাইম মেশিন অনেকটাই ড্যামেজ। নোবিতা সমুদ্রে পাড়ে গিয়ে পিসকেকে ডাকতে শুরু করে আর ওর ডাক শুনে পিসকে উঠেও আসে। পিসকেকে দেখে সে এত খুশি হয় সে এটাও ভুলে যায় যে সে সাঁতারও পারে না। তারা দুজনেই দুজনকে দেখে অনেক খুশি এবং নোবিতা ওর বন্ধুদের সাথেও পিসকেকে পরিচয় করে দেয়। গাইজ, এটা হচ্ছে আমার পেট পিসকে। অ্যান্ড হ্যাঁ, সবাই নোবিতার কাছে ক্ষমা চায় ওর উপর সন্দেহ করার জন্য। আর তারা সবাই সমুদ্রে অনেক মজা করে। এদিকে ডোরেমন টাইম মেশিনকে চেক করে বুঝে যায় টাইম মেশিনের বড় ধরনের সমস্যা হয়ে গেছে এবং তখনই নোবিতারা সবাই দৌড়ে আসে। ডোরেমন সাথে সাথে সবকিছু লুকিয়ে ফেলে। আরে নোবিতা, তুমি চলে এসেছো? পিসকের কি খবর? আরে পিসকে, কি খবর তোমার, কেমন আছো? ডোরেমন পুরো উইয়ার্ড বিহেভ করছিল। আসলে সে সবার থেকে লুকানোর চেষ্টা করে যে টাইম মেশিন নষ্ট হয়ে গেছে। আর যখন সবাই যাওয়ার কথা বলে, আরে যাওয়ার কি দরকার, যখন আমরা ক্রিটিসিয়াস যুগে এসেছি কিছুদিন এখানেই কাটিয়ে যাই। বাকিদের ওর বিহেভিয়ার অদ্ভুত লাগলেও সবাই খুশি মনেই রাজি হয়ে যায়, আমরা এখানেই কিছুদিন সময় কাটাবো। তারা সাঁতার কাটার জন্য সুইমিং স্যুট ডিজাইন করে। ডোরেমনের ড্রেসআপ ক্যামেরা দিয়ে এই ছবি থেকে জামা তৈরি হবে। সবাই রেডি হয়ে দাঁড়াও। শিজুকার সাথে ওদের কি সমস্যা, আই হ্যাভ নো আইডিয়া। সবাই সমুদ্রে নেমে পিসকের সাথে খেলতে শুরু করে। এদিকে ডোরেমন টাইম মেশিন ঠিক করছে, যেটা মোটেও সহজ না। আর এইভাবেই সন্ধ্যা হয়ে যায়। রাতে তারা ক্যাম্প করে আর কফি খেতে খেতে সবাই কথা বলছিল, যদি আমরা এখানে ভুলেও আটকে যাই তাহলে আমাদের কি হবে, এই যুগে কোনো মানুষ নেই। এটা কিভাবে সম্ভব বলদ, আমাদের কাছে টাইম মেশিন আছে। এন্ড এটাই ডোরেমনের ব্রেকিং পয়েন্ট। সে সবাইকে বলতে যায় আসলে আমাদের টাইম মেশিন। তখনই শিজুকাকে থামায়, চুপ কর ডোরেমন, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি। এবং তখনই ঝোপ থেকে অনেক বড় একটা টিরেক্স ডাইনোসর এসে ওদের সামনে দাঁড়ায়, যা দেখে ওদের সবার আত্মা ছাড়ার মতো অবস্থা। বাট ডোরেমনদের ভাগ্য ভালো, ওটা ওদের উপর অ্যাটাক করে না, হয়তো পেট ভরা ছিল এজন্য ওখান থেকে সোজা চলে যায়। সাথে সাথে সবাই এখান থেকে টাইম মেশিন নিয়ে পালানোর কথা ভাবে। অ্যান্ড এবার ডোরেমন সবাইকে বলে দেয় তাদের টাইম মেশিন নষ্ট হয়ে গেছে, আমরা এখানে আটকে গেছি। সবাই ডোরেমনকে মারতে ধরে, এইসব তুমি কি বলছো, এটা মজার সময় না, যদি না পিসকে ওকে বাঁচাতো। অ্যান্ড এখন তাদের কাছে নিজের বাড়িতে বা নিজের সময় যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু এখানে অনেক বড় একটা প্লট হোল। হঠাৎ তারা বলে ওঠে তারা জাপানে যাবে এবং তারা ওখানে যাওয়ার জন্য কি কি করতে হবে এটা নিয়ে আলোচনা করতে শুরু করে। হয়তো তারা আমেরিকা থাকতে চায় না, নিজেদের জাপানে যাবে। নোবিতা আইডিয়া দেয় আমরা অ্যানিওডোর ইউজ করতে পারি। ডোরেমন বলে অ্যানিওডোর এই যুগে কাজ করবে না। নোবিতা বলে তাহলে আমরা ব্যাঙ্গকপ্টার ব্যবহার করতে পারি। নোবিতা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তুমি কত বুদ্ধিমান। ডোরেমন বলে কিন্তু ব্যাঙ্গকপ্টার এত লম্বা চলতে পারবে না, 8 ঘন্টা ওড়ার পরে ওটা বন্ধ হয়ে যাবে, এরপর চার্জ দিতে হবে। আমি জানতাম নোবিতা একটা বলদ। তখনই সুনিও প্ল্যান দেয় যদি আমরা 8 ঘন্টা ওড়ার পর ডোরেমন ব্যাঙ্গকপ্টার চার্জ করতে পারে তাহলে আমরা এরকম ভেঙে ভেঙে জাপানে পৌঁছে যাব। আর ডোরেমনের মনে হয় এটা সম্ভব। অ্যান্ড সবাই খুশিতে লাফিয়ে ওঠে। তখন শিজুকা ওদের বলে থামো, জাপান আর আমেরিকার মাঝখানে শুধু সমুদ্র, আমরা রেস্ট কোথায় করব? আর এবার জিয়ান সুনির উপর খেপে যায়,
সুনিও তুমিও নোবিতার মতো বলদ। তখনই ডোরেমন বলে ওঠে, চিন্তা করার কিছু নেই, আমাদের যুগে জাপান আর আমেরিকার মাঝখানে শুধু সমুদ্র, কিন্তু এই ক্রিটিসিয়াস যুগে জাপান আর আমেরিকার মধ্যে কানেক্ট করা একটি জমি ছিল। আর এবার জিয়ান সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আর কেউ কি আমার মন ভাঙার জন্য কিছু বলবে? এন্ড যখন সবাই এতে একমত হয়, সবাই একসাথে লাফিয়ে ওঠে, এবার তারা জাপানে পৌঁছে যাবে। তো যেমন কথা তেমন কাজ, সকালে তারা সবাই একসাথে ব্যাংকপ্টারে করে রওনা দেয় আর 8 ঘন্টা করে উড়ে একটি জায়গায় বসে বিশ্রাম করে। আর এভাবে কয়েক সপ্তাহ কেটে যায়, সমুদ্র পাহাড় জঙ্গল দিয়ে তারা চলেই যাচ্ছে। যে 8 ঘন্টা ব্যাংকপ্টার চার্জ হয়, ওই 8 ঘন্টা ওরা পায়ে হাঁটে। আর এতে অনেক কষ্ট হচ্ছিল দেখে ডোরেমন কিছু ডাইনোসরকে মোমোতারো ডাম্পলিংস নামে একটি গ্যাজেট খাইয়ে দেয় আর ওগুলোকে নিজেদের বন্ধু বানিয়ে নেয়, যেগুলো ওদের নিয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে। তো এর ফলে ওরা অল্প সময়ে অনেক লম্বা পথ কভার করতে পারছে। ওদেরকে বিদায় দেওয়ার পর পথে তারা কিছু লম্বা গলাওয়ালা বন্টোসরাস নামে একটি ডাইনোসরকেও দেখতে পায়, যাদের সাথে ওরা একটি পানিওয়ালা জায়গায় ক্যাম্পিং করতে শুরু করে। সেখানে শিজুকার সাথে একটি ছোট ডাইনোসরের বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু একটি বিপদ ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎই একটি টি-রেক্স ঝোপ থেকে বেরিয়ে আসে আর ওই বন্টোসরাসদের উপর অ্যাটাক করে। না, বন্টোসরাস ফাইট ব্যাকও করছে। নোবিতারা সবাই এর মাঝে পড়ে এখন বুঝতেই পারছে না তারা কি করবে। কিন্তু হঠাৎই টি-রেক্সের নজর পড়ে শিজুকা আর একটি ছোট ডাইনোসরের উপর, এবং যখনই টি-রেক্সটি ওদের উপর অ্যাটাক করতে যাবে, নোবিতা, পিসকে আর ডোরেমন ওটার সামনে চলে আসে এবং ডোরেমন লাস্ট মোমেন্টে ওটাকে মোমোতার ডাম্পলিংস খাইয়ে দেয়। এবং টি-রেক্সটি এখন ওদের বন্ধু। আর ডোরেমনরা টি-রেক্সকে দিয়ে ওদের কাছে ক্ষমাও চাওয়ায়, ওদেরকে সরি বলো, এন্ড ডাইনোসরটা করেও। কিন্তু ওদের থামলে চলবে না, ওদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই দুনিয়াতে বিপদ জায়গায় জায়গায়। হঠাৎ কিছু উড়ন্ত প্যাট্রোটন ওদের উপর অ্যাটাক করে দেয়। ওরা হয়তো ওদের হাতে মারাই যেত, কিন্তু হঠাৎ করে আউট অফ নোওয়্যার এই যুগে কিছু প্লেন এসে ওই প্যাট্রোটনের উপর অ্যাটাক করে, এন্ড এর ফলে ওরা প্যাট্রোটনদের হাত থেকে বেঁচে যায়। ডোরেমনরা বুঝতে পারে না এখনই কি হলো, এই যুগে প্লেন কোত্থেকে আসবে। বাট কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে যারা ওদের বাঁচিয়েছে ওরা কোনো ভালো মানুষ না, এটা ওই লোকটার দল যে নোবিতার থেকে পিসকে কিনতে চেয়েছিল। এন্ড ডোরেমন ওদেরকে দেখিয়ে চিনে যায় এরা ডাইনোসর হান্টার। আমি জানতাম তোমার কাছে যেহেতু টাইম মেশিন আছে তুমি আমাদের সম্পর্কে জানো। এবং শিজুকা যখন জিজ্ঞেস করে ডাইনোসর হান্টার কি, ডোরেমন বলতে শুরু করে এই ডাইনোসর হান্টাররা কোনোভাবে টাইম মেশিন পেয়ে ইল্লিগালি অতীতের ডাইনোসরগুলোকে ধরে আর এগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। এন্ড ডোরেমন ওকে বোঝানোর চেষ্টা করে এই ডাইনোসর থেকে ইভলিউশনের মাধ্যমে আমরা মানুষরা এসেছি, যদি তোমাদের কারণে এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন আসে তাহলে হয়তো ইভলিউশনের মাধ্যমে মানুষই আসবে না। কিন্তু লোকটি কোনো কথায় কান দেয় না, সে ওদেরকে অনেক টাকা অফার করে আর এটাও বলে যদি তোমরা আমাকে ডাইনোসরটা দিয়ে দাও আমি তোমাদের এই সম্পত্তি দেওয়ার পাশাপাশি তোমাদের সময় রেখে আসবো, কারণ আমি ভালো করে জানি তোমাদের টাইম মেশিন নষ্ট হয়ে গেছে। আর ভাবতে গিয়ে যাতে তারা বোর না হয় এজন্য সে ওদের কিছু খেলনাও দেয় আর সে ওদের কাল সকাল অব্দি ভাবার সময় দিয়ে এখান থেকে চলে যায়। রাতে ওরা সবাই আবারও ক্যাম্পে বসে এবং ওরা এখন সবাই চিন্তায়, তারা বুঝতেই পারছে না তারা এখন কি করবে, নিজেদের জীবনকে প্রায়োরিটি দিবে নাকি প্রিসকে ওই অসৎ লোকদের হাতে তুলে দেবে। কিন্তু হঠাৎই ডোরেমন বলে ওঠে এখন তো আরো বড় বিপদ এসেছে, আমাদের ব্যাংককপ্টারও আর কাজ করবে না, এটার লিমিট শেষ। আর এতে ওদের মধ্যে রেজ আরো বেড়ে যায়। সুনিও পিসকে দিয়ে দেওয়ার কথা বলে আর ওদের সবার মধ্যে ঝগড়া লেগে যায়। হঠাৎ জিয়ান সবাইকে চুপ করতে বলে। সুনিও ভাবে জিয়ানও হয়তো পিসকে দিয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু জিয়ান যেমন সবসময় লিড নেয়, সে বলে ব্যাংককপ্টার নেই তো কি হয়েছে, আমরা পায়ে হেঁটে জাপানে যাব, আমরা কখনো আমাদের বন্ধুদেরকে কোনো ক্রিমিনালের হাতে তুলে দিতে পারি না। নোবিতা সুপার হ্যাপি আর সুনিও কান্না করতে শুরু করলে জিয়ান ওকেও বোঝায় আর সুনিও রাজি হয়ে যায় আর পিসির কাছে গিয়ে ও ক্ষমাও চায়, চলো পায়ে হেঁটে ফিরে যাই। সুনিও মাথায় একটি বুদ্ধি আসে, সে বলে আমরা এই খেলনাগুলোকে ইউজ করব। এদিকে আমরা দেখি ওই অদ্ভুত লোকটি তার বসকে পিসকের কথা বলে এবং দেখা যায় ওই লোকটির বস একটি ডাইনোসরকে টর্চার করতে করতে মেরে ফেলে আর তারা বিভিন্ন ডাইনোসরকে মেরে ফ্রিজ আপ করে রেখেছে। সকালবেলা সুনিওর প্ল্যান অনুযায়ী ওরা খেলনা গাড়িগুলোকে বড় করে ওগুলো দিয়ে পালানোর চেষ্টা করে এবং হান্টাররা ওদের পিছনে। কিন্তু যখন হান্টাররা গাড়িগুলোকে ভেঙে ফেলে দেখা যায় এর মধ্যে নোবিতারা নেই, এগুলো নকল পুতুল। আর আসল ডোরেমনদের দেখা যায় তার একটি ভেলা তৈরি করে পানি দিয়ে পালাচ্ছে। বাট হঠাৎই ওরা সবাই নোটিস করে সামনে একটি ওয়াটারফল, এর উপর থেকে পড়লে বাঁচার কোনো উপায় নেই। সবাই ভেলাটাকে থামানোর চেষ্টা করে কিন্তু এটা কাজ করছিল না এবং তখনই হান্টাররা ওখানে চলে আসে। হান্টার লিডার ওদের উপর রেগেছিল, তো সে ওদের উপর এক ধরনের স্লাইমের বন্দুক দিয়ে অ্যাটাক করে, যেগুলোর মধ্যে একটি স্লাইম জিয়ান হান্টারটির উপরে ছুঁড়ে মারে, যার ফলে হান্টার অনেক রেগে যায় এবং সে ওদের এবার ফেলার জন্য অনেক বড় একটি পাথর ওদের উপর ফেলে দেয়, যার ফলে ভেলাটি ভেঙে যায় এবং ডোরেমনরা সবাই ফ্রি ফল হতে শুরু করে। ডোরেমন বাঁচার জন্য তার গ্যাজেট বের করার চেষ্টা করে কিন্তু কোনো ভালো গ্যাজেট তার হাতে লাগে না। যখন নোবিতা ডোরেমনের হুঁশ ফেরে ওরা দেখে ওরা বেঁচে গেলেও জিয়ান, সুনিও, শিজুকাকে লোকগুলো ধরে ফেলেছে এবং তারা ওদের নিয়ে ঝর্ণার পেছনে কোনো একটা গোপন জায়গায় প্রবেশ করে। নোবিতা ডোরেমন ওই ঝর্ণার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পিসকে নোবিতা এখানে বক্সে বন্দি করে যায়, সে ওকে যেতে নিষেধ করে। নোবিতা ডোরেমন অনেক কষ্টে ভিতরে প্রবেশ করে কিন্তু ওরা বেশি
কিছু করতে পারে না, লোকগুলো ওদেরকে দেখে ফেলে। জিয়ান সুনিও শিজুকাকে ওখানে আনা হয়, আর লোকগুলো ওদের উপর এত রেগেছিল ওরা একটি ক্ষুধার্ত টি-রেক্স ডোরেমনদের উপর ছেড়ে দেয়। এখন এই ডাইনোসরটি তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হয়, ওটা ডোরেমন নোবিতার উপর অ্যাটাক না করে জিয়ান সুনিওর বক্সটি ভাঙতে শুরু করে। এদিকে পিসকেকে দেখা যায় সে কোনোভাবে ওই বক্স থেকে বের হয়ে গেছে এবং এখন সে ডোরেমনদের দিকে আসার চেষ্টা করছে। অপরদিকে বক্স ভাঙার পর যখন ডাইনোসরটি শিজুকার দিকে এগোতে যায় তখনই নোবিতা ডাইনোসরটাকে ডাকে। ডোরেমনের দিকে কোনো গ্যাজেট খুঁজে পাচ্ছে না এবং নোবিতা ডাইনোসরটাকে ভেঙাতে শুরু করে। আর এটা কাজও করে, ডাইনোসরটা রেগে ওঠে এবং একে একে তারা সবাই এটা ফলো করতে শুরু করে, লাইক স্ল্যাপ মাই। এটা মানে কি হয়, এবং ডোরেমনও শুরু করে, জিয়ানও শুরু করে, আর শিজুকাও শুরু করে। ও সুনিওর দিকে বলে না, ও জিয়ানের দিকে যেতে বলে। আর এটা দেখে হান্টাররা অসম্ভব রেগে যায়, সাথে সাথে ডাইনোসরটাও। বাট এদিকে তখনই পিসকে ওখানে চলে আসে আর সে ডাইনোসরটাকে ওর দিকে ডাকতে শুরু করে। এবং যখন টিরেক্স ওদের দিকে এগোতে যায় একটি হান্টার টিরেক্সটিকে শুট করতে যায়, কিন্তু ওদের বস ওকে থামিয়ে নেয়। সে এখন এত রেগে গেছে সে পিসকে কেউ চায় না, সে ওদের শেষ দেখতে চায়। বাট এখানে টুইস্ট, পিসকে ডাইনোসরটাকে দেখে হাসতে শুরু করে এন্ড ডাইনোসরটাও ওর উপর অ্যাটাক করছে না। আসলে এটা ওই ডাইনোসর যেটাকে ডোরেমন তার বন্ধু বানিয়েছিল। এন্ড নোবিতারা সবাই ওটা রিয়েলাইজ করে, এর জন্য ডাইনোসরটা ওদের উপর অ্যাটাক করছিল না। নোবিতারা সবাই এখানে স্বস্তির শ্বাস নেয় আর হান্টাররা পুরো কনফিউজ এখন কি হলো। বাট সারপ্রাইজিংলি হঠাৎই সেখানে কিছু ক্যামেরা জ্বলে ওঠে এন্ড হান্টাররা ভয় পেয়ে বলে ওঠে এটা টাইম পেট্রোলের ক্যামেরা এন্ড ফিউচার পুলিশ এখানে চলে এসেছে। আর আমরা জানতে পারি কেন ওই প্রথম হান্টারটা এই আওয়াজটা শুনলেই পালিয়ে যাচ্ছিল। এন্ড তারা সবাই টাইম পেট্রোল এখানে আসার আগে পালানোর চেষ্টা করে। ডোরেমনরা সবাই টিরেক্সের মাথার উপর বসে ওদেরকে তাড়া করতে শুরু করে। বাট যাওয়ার আগে হান্টাররা আরো একটি স্পাইনোকে ছেড়ে দেয়, যার সাথে টিরেক্সের ফাইট শুরু হয়। এন্ড এই পাহাড় সমান দুই বিস্টের ফাইটের কারণে এমন শকে বের হয় পুরো গুহাটি কাঁপতে শুরু করে এন্ড এটা ভাঙতে শুরু করে। এদিকে বাকি যে ডাইনোসররা ছিল ওরা ওদের চিৎকারে ভয় পেয়ে ওঠে আর ওরা খাঁচা থেকে বের হয়ে হান্টারদেরকেই মারতে শুরু করে। কিন্তু এই ছোট ডাইনোসরগুলো অ্যাটাকের কারণে একটি হান্টারের শিপ ডিস্ট্রয় হয়ে যায় এবং এর ফলে গুহার মধ্যে অনেক বড় একটি ফাটল দেখা দেয় আর গুহার মধ্যে পানি ঢুকতে শুরু করে। টিরেক্স সময় মতো স্পাইনোটিকে হারিয়ে দেয় এবং উপর থেকে অনেক বড় একটি পাথর হান্টার লিডার আর স্পাইনোর উপর পড়ে। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি, ডোরেমনরা এখান থেকে কিভাবে বের হবে। তখনই টাইম পেট্রোলের যে ক্যামেরাগুলো ছিল ওগুলো সবগুলো ওদের মাথার উপর একত্র হয়। ডোরেমন বলে এগুলো আমাদের এখান থেকে টেলিপোর্ট করে বের করতে পারবে, কিন্তু আরো একটি পাথর ওই ক্যামেরাগুলোর উপর পড়ে এবং সবগুলো ভেঙে যায়। তাদের শেষ আশাও শেষ। সব ডাইনোসররা এবং ডোরেমনরা এখন এখানে আটকা পড়ে গেছে। তখনই যে প্রথম হান্টারটি ছিল ও টাইম মেশিন দিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই আরো একটি পাথর পড়ে আর টাইম পোর্টাল নষ্ট হয়ে যায় এন্ড গলগলিয়ে ঝর্ণার পানি গুহার মধ্যে ঢুকতে শুরু করে। সিন এখানেই কাট হয়। দেখা যায় শুধু ডোরেমন পিসকেকে ধরে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করছে। আর যখন সিন উপরে শিফট হয় দেখা যায় ডোরেমন আসলে ডাইনোসর সহ সবাইকে তার পকেটে ঢুকে নিয়ে বের হয়েছে এন্ড ডোরেমনের পকেটের কারণে গুহার নিচে একজনও জীবন হারায়নি। হ্যাঁ, ও হান্টারদেরও বাঁচিয়েছে। কিছুক্ষণের মধ্যে টাইম পেট্রোল ওখানে পৌঁছে যায়। তারা হান্টারদের সহ স্পাইনোটিকেও ট্রিটমেন্ট দেয়। টাইম পেট্রোলের বস জানায় সব হান্টাররা এখন জেলে কাটাবে। আর এখানে তারা মেন স্টোরিটাকে একটু পরিবর্তন করেছে। প্রথম যে মুভি ছিল ওখানে ডোরেমনদেরকে টাইম পেট্রোলটা বাসায় পৌঁছে দেয়, কিন্তু অ্যাডাপ্টেশনে লাস্টের এন্ডিংটা একটু চেঞ্জ করা হয়। যে প্লট হোলটা ছিল ডোরেমনরা জাপানে কেন আসছে এটা ফিল করা হয়। তারা তাদের জার্নি আরো কিছুক্ষণ কন্টিনিউ করে। একটা সময় জমিন শেষ হয়ে যায়, জাপান এখনো তৈরি হয়নি। এবার তারা পিসকের পিঠে করে রওনা দেয়। তখনই টাইম পেট্রোল আসে আর ওদেরকে ধন্যবাদ জানায়, কারণ তারা এখানে আসার পর ফিরে না যাওয়ার কারণে টাইম পেট্রোল যখন চেক করতে আসে তখনই তারা এই হান্টারদেরকে খুঁজে পায় আর এর জন্য তারা ওদেরকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ চলার পরে তারা ওই জায়গাটি খুঁজে পায় যেখানে নোবিতার রোম ছিল। আর যেহেতু তারা টাইম মেশিন নিয়ে এখানে এসেছে তো নোবিতার টেবিল যে জায়গায় ছিল ওখানে একটি ভর্টেক্স ওপেন হয়েছে। এখান থেকে তারা টাইম মেশিন দিয়ে ট্রাভেল করতে পারবে। আর তাদের সেকেন্ড টাস্কও পূরণ হয়, পিসকের পরিবারকে খুঁজে বের করা। এন্ড তখনই পানি থেকে পিসকের জাতের কিছু ডাইনোসর বের হয়ে আসে, যাদের দেখে পিসকে ওদের দিকে এগোতে শুরু করে। নোবিতাও ওর সাথে সাথে হাঁটছে। দেখো পিসকে, তোমাকে ওই সময় মারার জন্য দুঃখিত, তুমি অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছো আর আমি তোমাকে মিস করব। কিন্তু পিসকে যেন ওর কোনো কথাই শুনছে না, ও ওর পরিবারের কাছে ফিরে যায়। তারাও পিসকে আপন করে নেয় এন্ড নোবিতা কান্না করতে করতে টাইম মেশিনের দিকে দৌড়াতে শুরু করে। আর যখন পিসকে নোটিস করে নোবিতা এখান থেকে আবারও পালিয়ে যাচ্ছে, সে আবারও ওর পিছনে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে। যে সিন দেখে নোবিতার বন্ধুদের চোখেও কান্না চলে আসে। আর নোবিতা টাইম মেশিনে উঠে তাড়াতাড়ি ডোরেমনকে টাইম মেশিন চালু করতে বলে। পিসকে নিচে থেকে পাগলের মতো চিৎকার করে এন্ড নোবিতা শুধু ওকে শেষ গুড বাই বলে ওখান থেকে চলে আসে। আর নোবিতার ভয়েস বলে ওঠে, আমি ভবিষ্যতে আবার তোমার সাথে দেখা করতে আসবো। আর এভাবে শেষ হয় নোবিতাস ডাইনোসর। তো হোপফুলি তোমাদের কাছে এটা ভালো লেগেছে। তো যাই হোক, এটা হাস্যকর যে ছোটবেলায় এটা দেখার পর আমি কতবার কান্না করেছিলাম, কিন্তু এখন এরকম ফিল হয় না, কারণ নোবিতা আমাদের মনে এতবার ভাঙছে ভাই। যাই হোক, সবাই ভালো থেকেও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।